হাতে সময় কম থাকলে আর ঝিঙে দিয়ে দারুণ কিছু নতুন রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো একেবারে সহজ আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। রান্নাটি বানানোর জন্য কোনো রকম মশলা বানানোরও প্রয়োজন পড়বে না। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো মুগ ডাল। এখানে আমি 3 ঘন্টা আগে থেকে মুগ ডালগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম। মিক্সির জারের মধ্যে নিয়ে খুব ভালো করে মুগ ডালগুলোকে পেস্ট করে নিতে হবে। এখন মুগ ডাল বাটাটা একটা ছোট্ট মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই মুগ ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, খুবই সামান্য দিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা মশলার গুঁড়ো। এখানে গোটা জিরে ও ধনেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিলাম হাফ চামচের মতন চিনি। সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অল্প একটু মিষ্টি যদি নিরামিষ রান্নায় দেওয়া হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। এখন সরষের তেলটা যখন গরম হয়ে যাবে অল্প একটু কালো জিরে নিয়ে ছড়িয়ে দিতে হবে। আর 2টো শুকনো লঙ্কা নিতে হবে। শুকনো লঙ্কা 2টো এইভাবে হাফ করে কেটে দিয়ে দিলাম। এখন কালো জিরে ও শুকনো লঙ্কাটাকে হালকা নাড়াচাড়া করে নিতে হবে, যাতে হালকা করে একটু ভাজা হয়ে যায় আর খুব সুন্দর একটা সেন্ট বেরোনো শুরু করে দেবে। প্রায় 10 থেকে 15 সেকেন্ড ভেজে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। আগে থেকে খোসা ছাড়িয়ে ঝিঙেগুলোকে এইভাবে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রেখেছিলাম। অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি অল্প একটু হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে দেওয়া হয় তাহলে ঝিঙেগুলো অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। খুব ভালো করে লবণ হলুদ গুঁড়োটা মেশানো হয়ে গেছে। এবার এইভাবে ঝিঙেগুলোকে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আর মুগ ডালের মিশ্রণটা যে রেডি করে রেখেছিলাম, মানে মুগ ডালটা পেস্ট করে, সেই মিশ্রণটা এখন অল্প অল্প করে এইভাবে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। আর মিশ্রণটা অল্প অল্প করে দিতে হবে। এইভাবে লো ফ্লেমে পুরো মিশ্রণটাই চারিদিকে দিয়ে দিতে হবে, মানে হালকা করে একটু জায়গা ফাঁকা করে নিতে হবে। আর এইভাবে অল্প করে মিশ্রণ দিয়ে দিতে হবে। পুরো মিশ্রণটাই দেওয়া হয়ে গেছে। ঢাকনাটা বন্ধ করে প্রথমে লো ফ্লেমে 2 মিনিট রেখে দিতে হবে। 2 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন ডাল বাটাটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে, মানে বড়াগুলো রেডি হয়ে গেছে। বড়াগুলোকে আলাদা করে ভাজার দরকার নেই। এই রান্নাটি বানানোর জন্য বড়াগুলোকে এইভাবেই ভাজতে হবে। তারপর খুব ভালো করে এইভাবে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। আর 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 2 মিনিট ভেজে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে কিছুটা পরিমাণ সর্ষে মিক্সির জারের মধ্যে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল। তারপরে লো ফ্লেমে রেখেছি আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন রান্নার মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে রান্নাটির জন্য সর্ষে বাটা খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু সর্ষে বাটা দিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনাটা বন্ধ করে এইভাবে 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন ঝিঙেগুলো বেশ নরম হয়ে গেছে, তার মানে ঝিঙেগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা একেবারেই রেডি। এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি। আপনারা যদি রান্নাটাকে একটু ঘন করে বানাতে চান তাহলে বানাতে পারেন, আর না হলে এইভাবে একটু পাতলা করেও বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।